আজকে আমাদের ডেস্টিনেশন JW ম্যারিয়েট। এই ছবিতে দেখা যাচ্ছে পাশেই রয়েছে আইটিসি রয়্যাল বেঙ্গল। আইটিসি রয়্যাল বেঙ্গল আর JW ম্যারিয়েট দুটোই পাশাপাশি, কিন্তু আমরা আজকে JW ম্যারিয়েটটাই চুজ করেছি কারণ এখানকার খাওয়া বুফে সিস্টেম যে খাওয়া এবং খাবারের মেনুগুলো রয়্যাল বেঙ্গলের থেকে অনেকটাই বেটার। আমরা JW ম্যারিয়েটে প্রবেশ করলাম। কার পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে। সিকিউরিটি চেকিং হচ্ছে, আমরা নিজস্ব গাড়ি নিয়েই গিয়েছি। 12:30 থেকে 3:30 অবধি এখানকার বুফে সিস্টেম শুরু এবং শেষ। এই আমাদের গাড়ি যাচ্ছে। কার পার্কিং JW ম্যারিয়েটের আন্ডারগ্রাউন্ডেই হয়। এখানে কার পার্কিং নিশ্চিন্তে করা যায়, তার জন্য আলাদা কোনো চার্জ নেই। এই JW ম্যারিয়েটের চারপাশটা আমি দেখিয়ে দিচ্ছি, ঘুরে ঘুরে আমরা দেখে নিলাম। প্রথমে চারপাশে খুব সুন্দর এবং সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এই JW ম্যারিয়েট। এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করছি রেস্টুরেন্টে। আমাদের মেইন যে উদ্দেশ্য খাওয়া দাওয়া, তার জন্য আমরা এবার খাবারের মেনুগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি। এই হলো নানান রকম বিস্কুট এবং কুকিজ। এই হলো ফুচকা স্টল। এই সব নানান রকম চটপটা, পাঁপড়, স্যালাড, প্রায় 150 থেকে 200 রকম আইটেম ছিল। এটা হলো ফিশ, নামটা আমি ঠিক বলতে পারছি না, তবে ভীষণ ভালো খেতে। গ্রিল ফিশ ছিল। এগুলো সবই স্যালাড আইটেম। এর মধ্যে সালামি এবং বিভিন্ন ভেজিটেবল সবই রাখা ছিল। এই হলো আমাদের পেস্ট্রি সাইড। নানান রকম পেস্ট্রি, কেক, বিভিন্ন ফ্লেভারের কেক ছিল। মনে হয় প্রায় 15 থেকে 20টা ফ্লেভার ছিল কেকের। এই হলো মিষ্টির আইটেম, ডেজার্ট। দেখেই জিভে জল চলে আসছে। এবার আমাদের শুরু হয়ে গেছে খাওয়া। পাস্তা, চাউমিন এগুলো থাকে, কিন্তু আপনাদের অর্ডার দিতে হবে। এগুলো রেডি থাকে না, গিয়ে বললে ওরা আপনি যেমনটা খাবেন। যেমন আমরা হোয়াইট সস পাস্তা নিয়েছিলাম, আর একটা চিলি পাস্তা নিয়েছিলাম। এটা হচ্ছে ডাইনিংটা, অনেক লোক একসাথে বসে খেতে পারে, সেরকম যানজট নেই। তবে মনে হয় ছুটির দিনে গেলে আরও ভিড় হতো। আমরা ছুটির দিনটা বাছিনি, এই জন্যই যে একটু ফাঁকায় ফাঁকায় এনজয় করব। খেয়ে দিয়ে আবার একটু ঘোরাঘুরি করছি, কারণ অনেক রকম আইটেম তো। এই আমার ছেলে পাস্তা প্রেমী, সে নানান রকম পাস্তা নিয়ে বসে পড়েছে। পাস্তা খেয়েই মনে হয় পেট ভরিয়ে দেবে, ওর আর কিছু চাই না। এটা স্যালাড আইটেম, ডিম সেদ্ধ, ফুচকা, চিকেন স্যুপ। খুব লোভনীয় খাবার, সবই ভীষণ টেস্টি। এই আমার মেয়ে চলেছে খাওয়ার জন্য খাবার আনতে। ঘুরে ঘুরে দেখছে কি খাবার ওর পছন্দ হয়। ওর পছন্দের জায়গা পেস্ট্রিতে চলে গেছে, কেক পেস্ট্রি নিতে। অনেক বড় বড় কেকও ছিল, কেটে নেওয়া যায়, নেওয়ার ব্যবস্থা আছে। 2 ভাই বোনে চলে গেছে কেক নিতে। আমি হোয়াইট সস পাস্তা অর্ডার করেছিলাম, আমাকে সেটা বানিয়ে দিয়ে গেছে। এটা হলো তন্দুরি আইটেম, ফিশ পকোড়া, গ্রিল ফিশ স্যুপ,
আমার ছেলে বিরিয়ানি প্রেমী, সে বিরিয়ানিতেই আনন্দ পায়। আমি বসে পড়েছি নানান রকম মিষ্টি নিয়ে। আমি আবার মিষ্টির খুব পোকা। তার সাথে আমরা মকটেল নিয়েছিলাম 2টো। ওটা আলাদা করে নিতে হয়েছে। কোনো রকম ড্রিঙ্কস বুফে সিস্টেমে ইনক্লুড নয়, একমাত্র জল ছাড়া। চা কফিরও ব্যবস্থা আছে, তবে ওগুলো পেয়েবেল। এই আমার মেয়ে চলে এসছে কেক নিয়ে। সাথে রয়েছে ম্যাঙ্গো দই। ম্যাঙ্গো দইটাও ভীষণ টেস্টি। ওপরে ম্যাঙ্গোর জেলি এবং নিচে দইটা থাকে। টাকাও খুব বেশি নয়। আমরা 4 জনে গেছিলাম, আমাদের 6,500 টাকা মতো পড়েছে। এই আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, খাওয়া দাওয়ার পরে একটু ফটোশ্যুট করছি। ভীষণ সুন্দর, অনেকক্ষণ সময় লেগে যায় পুরোটা ঘুরে দেখতে গেলে। এগুলো সবই ন্যাচারাল ফ্লাওয়ার, কোনোটাই আর্টিফিশিয়াল নয়। এই যেখানকার সিঁড়ি একটা অন্যতম আকর্ষণ। সবাইকেই প্রায় দেখা যায় এই সিঁড়িতে গিয়ে ফটো তুলতে। আমরা চলে এসেছি রুফটপে। এখানে ওদের সুইমিং পুল আছে, জিম আছে, স্পা আছে। তো আমরা খাওয়া দাওয়া করে একটু এসেছিলাম এখানটা একটু বেরিয়ে দেখতে। খুব সুন্দর, একটু বসে নিলাম আমরা। এই রুফটপেই রয়েছে এদের সুইমিং পুল। সুইমিং পুলের পাশেই আমরা বসে আছি এবং ফটো তুলছি একে অপরের। অনেকে সুইমিং করছে যারা ওই হোটেলে রয়েছেন। এখানকার পরিষেবা খুবই ভালো এবং সত্যিকারেরই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সিকিউরিটিও খুব ভালো। প্রতিটা ফ্লোরেই আলাদা আলাদা সিকিউরিটি রয়েছে। এই সুইমিং পুলের পাশে গার্ডেনটা একটু ঘুরে দেখছি। এই গার্ডেন দেখে এবার আমরা চলে আসছি নিচে। আবার সিঁড়ি দিয়ে একটু অন্য দিকে গেলাম।